আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সন্ধ্যায় যাচ্ছি সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে, আপটন পার্কে যাব। মেইন প্ল্যান হচ্ছে হঠাৎ করেই আমরা সবাই মিলে, যেহেতু সবার অফ বাসায় সবাই, তো সবাই মিলে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি, বাচ্চারাও একটু এনজয় করবে হলিডে টাইমটা। তো আমি, লাকি আপনি, রুফি আর আকসা আগে চলে আসি, যেহেতু আমরা মানুষ বেশি, তো ধাপে ধাপে ড্রপ করতে হবে। তো ভাইয়াও আসতেছে, মামুন ভাইও আসতেছে, নুহাসও আবার গেল নিয়ে আসতে সবাইকে। তো আমরা ওয়েট করতেছিলাম, আর তার মাঝেই আমরা অনেকগুলা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। মোটামুটি রাত হয়ে গেছিলো তখন 10টার মতো, তো অনেকগুলা সব অফ হয়ে গেছে। আর যেগুলো খোলা ছিল যে কয়টা, ওইটা আমরা দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম কখন কুকি আপুরা আসে, হ্যাপি আপু, ভাবিরা সবাই আসে। কারণ আজকে আমাদের মেন প্ল্যান হচ্ছে আমরা স্ট্রিট ফুড কিছু ট্রাই করব। কারণ অনেকেই জানেন গ্রিন স্ট্রিটে কিন্তু অনেকগুলা মানে দোকান হয়েছে, লাইক কন্টেনারের মধ্যে ছোট ছোট খুপড়ির মতো। মানে এটা আমার কাছে ঢাকার তালতলা বা আপনারা যেটাই বলেন বেলি রোড, এরকম মনে হয় আর কি। পুরো বাংলাদেশেরই একটা মানে ভাইব আসে। আর তার জন্য আমরা সবাই মিলেই চলে আসি যে আমরা আজকে মানে ডিনারটা বাইরেই করব। ডিনার বলতে কি, টুকটাক যা পাবো তাই খাবো বাচ্চাদেরকে নিয়ে, মানে সারাটাক্ষণ এনজয় করার আর কি মেন উদ্দেশ্য। আমি বলবো যারা বাংলাদেশ মিস করেন তারা মাস্ট ভিজিট করবেন গ্রিন স্ট্রিটের এই জায়গাটা। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা চায়ওয়ালার পাশের যে একটা গলি গেছে ভিতরের দিকে, এই জায়গাটাতেই। আর খুবই সুন্দর একটা পরিবেশ, অনেক বেশি জমজমাট, অনেক বেশি ভাল লাগা কাজ করে। তো যারা বাংলাদেশ বেশি মিস করেন তারা চলে আসবেন, মানে এই জায়গায় গেলে মনে হবে যে আমি বাংলাদেশেরই কোনো একটা শহরে আছি। টেবিলে বসতে চাও তাহলে তোমাকে বিকালে এসে দিতে হবে, রাত 9টায় বসতে পারবে। কিন্তু আমরা যতদিন আসছি ততদিন খালিই ছিল। জায়গাটা অনেক বেশি জমজমাট আর অনেক বেশি বিজি, কিন্তু তারপর আমি বলবো ওইখানে যাদের শপ আছে ওদের মানে আরেকটু অর্গানাইজ হওয়া উচিত। ইভেন যারা দাঁড়ায় থাকে, আমরা 40 to 50 মিনিটসের মধ্যে দাঁড়ায় থাকার পর আমরা যখন অর্ডার দিতে আসি কিউ ছেড়ে, তখন ওরা বলতেছে ওদের অর্ডার আর নিবে না। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আপনাদের তাহলে যদি অর্ডার না নেন, মানুষকে কেন এভাবে ওয়েট করাইতেছেন? আপনার এর আগেই বলা উচিত যে আমরা অর্ডার আজকে নিতে পারবো না। তো ওই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত বিজনেসের ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রেই। আর মোর প্রফেশনাল হওয়া উচিত, মোর অর্গানাইজ হওয়া উচিত, তাহলে কি আরও সৌন্দর্য বাড়বে ওই জায়গাটার। তো দেখা যায় প্রত্যেকটা মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কিউতে আসে খাবারের জন্য, কিন্তু তাদের ফুচকা শেষ, তারা মানে জানেই না। বা যখন অর্ডার কনফার্ম করতে যাবেন তখন বলবে যে আমার কাছে তো ফুচকা নেই, আপনারা আজকে সম্ভব না, পরে আসতে হবে। তো সবার উদ্দেশ্যে বলতেছি, তো আপনারা মানুষের সময়টাকে অবশ্যই মূল্য দিবেন, কারণ এখানে প্রত্যেকটা মানুষ ফ্যামিলি নিয়ে আসতেছে, একটা ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করতেছে। তো যদি ওইভাবে মানে মূল্যায়ন করা না যায় তাহলে কিন্তু সবার জন্যই কষ্ট হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে আমরা যা চাচ্ছিলাম ওই রকম হচ্ছিল না, মানে খুব কম পোর্শনই ছিল। তো দেখা গেছে তার জন্য আমাদের খাবার পেতেও টাইম লাগতেছিল, অনেকক্ষণ ওয়েট করার পর তারপর পাচ্ছিলাম। আর এই সাইডে বাচ্চাগুলা যাই হোক একটু খেতে পারছে, আর আমরা বলতেছি যে অ্যাটলিস্ট আমরা তাইলে গুড়ের চা খেয়ে যাই। আর বাইট অ্যান্ড গোর ওদের সার্ভিস অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। তো লাস্টে আমরা এখানেই চলে আসি। তো দেখা গেছে এখন গুড়ের চা নিয়ে তারপরে আস্তে আস্তে বাসায় চলে যাব। আমরা অনেকক্ষণ ওয়েট করছি, বাট ওরকম ফুচকা পাইনি, ওরা মানে দিতে পারে নাই। তারপর এখন বাচ্চা কাচ্চারা
মোটামুটি ওরা খাওয়া দাওয়া করতে পারছে, ঝালমুড়ি ফুচকা, ওরা ওই টাইপের খাবারগুলো মোটামুটি লাইক করে। আর এখন আমরা পাশের উদ্দেশ্যে রওনা করবো। ফুচকা পাইনি, কোনো ফিলিংস নাই। কেন, কেমন ভালো লাগছে না ঘুরে? সবাই মিলে একটা ফ্যামিলি টাইম কাটাইলা? আরে না, এটা 2টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু সমস্যা হচ্ছে একটু আর্লি সব শেষ হয়ে গেছে। সব শেষ করে এখন আমরা বাসার দিকে চলে আসছি। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।